কোটা প্রথাকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি বাতিলের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সকাল থেকেই ক্লাস পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার ও 2018 সালের পরিপত্র পুনর্বহাল সহ 4 অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা টাঙ্গাইল, ঢাকা রাজশাহী ও কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এর ফলে মহাসড়কগুলোতে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ, অবরোধ ও ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার পরও এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাই এভাবেই কান্নায় ভেঙে পড়েন টাঙ্গাইলের ভুয়াপুরের শমশের ফকির ডিগ্রি কলেজের 22 শিক্ষার্থীর অনেকে। আমাদের সাথে কেউ নাম আমরা স্টুডেন্ট কলেজ থেকে 8000 টাকা চাইছিল। আমি আমার নিয়ে আসছিলাম, কলেজে পারবে না তারা, আমরা 4000 টাকা ছিলাম, তারা নেবে না। পরে আমরা যে স্যারের কাছে পড়ছি লোকমান স্যার, তার সাথে স্যার পড়াশোনা নিলাম। আমি আমার বাবা জাহের বললাম, স্যার আমরা আর্থিক অবস্থা খুবই খারাপ, স্যার আমাদের এটা ফোন করে দেন। শিক্ষার্থীদের অভিযোগ, ফর্ম পূরণের জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে 8000 টাকা না দিয়ে বাংলা প্রভাষক লোকমান হোসেনকে দেয় প্রতারণার শিকার তারা। আজকে পরীক্ষা, কালকে আমাদের বলছে যে অ্যাডমিট দিবে, কিন্তু আজকে আমাদের অ্যাডমিট দেয় না। ভোট ফি হচ্ছে 2700 টাকা, আমাদের কাছে অধিক টাকা চাইছে, আমরা দেই নাই। আমাদের তার জন্য এই যে অ্যাডমিট দিল না। আমরা প্রিন্সিপাল অল সাবজেক্টে পাস করার পরেও টেস্টে কেন আমাদেরকে প্রিন্সিপাল বললো না যে তোমরা ফর্ম ফিল আপ করতেছ না কেন? আমাদের 2টা বছর নষ্ট করে দিল। আমরা যে পরীক্ষা দিতে পারতেছি না, তার জন্য যে আমাদের অনিশ্চিত ভবিষ্যৎ, তার দায়ভার কে নিবে? আমাদের কলেজ কর্তৃপক্ষ নিবে, কিরো সাহেব নিবে, না কে নিবে আমাদের এই অনিশ্চিত ভবিষ্যতের দায়ভার? কলেজ শিক্ষকদের দ্বন্দ্বের কারণে কোনো শিক্ষার্থীদের সাথেই যোগাযোগ করেনি পরীক্ষা কমিটি। জালিয়াতি ও অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগের বিষয়েও নেই কোনো জানার দরকার বা আনবো যদি কেউ রিটার্ন দেয়, আমি আইনের আনতে চাই। 22 জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের অবসরে এবং অবৈধভাবে পূরণ করা হয়েছে। বিষয়টাই কর্তৃপক্ষ জানার পরে লিখিতভাবে আমাদেরকে জানায় যে 22 জন পরীক্ষার্থীর প্রবেশপত্র বাতিল করা হয়েছে। তৎপরিক্ষিতে এই 22 জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারছে না। আর এখানে শিক্ষার্থীরা যে অভিযোগ করছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে এবং সত্যতা পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অভিভাবক ও এলাকাবাসী। কিছু কোটা আসলে যুক্তিসঙ্গত, যেমন প্রতিবন্ধী কোটা বা উপজাতি কোটা। আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি এবং আমরা চাই তাদের যথাযোগ্য সম্মান দেওয়া, কিন্তু তাই বলে আমাদের 56% কোটা দিয়ে বাকি সব মেধাবীদের আমাদের বঞ্চিত করা হবে, এটা অবশ্যই আমরা চাই না। সুতরাং কোটা প্রথার সংস্কার এখন সময়ের দাবি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ আমরা কোটা প্রথার বিরুদ্ধে সংগ্রাম করব এবং আগামীতেও এই সংগ্রাম চলবে। দেখেন, এটা মূলত আমাদের অধিকার, আমরা অধিকারের জন্য বলছি। কারণ যেখানে কোটা দিয়ে হচ্ছে মেধাবীদের সাথে বৈষম্য করা হচ্ছে, আমরা যারা দিন রাত এক করে কঠোর পরিশ্রম করে সরকারি জবের জন্য পড়াশোনা করে, সেখানে একটা ছাত্র কোটা দিয়ে, শুধু কোটা দিয়ে তার মেধা তার চেয়ে বেশি থাকুক বা কম থাকুক, সে কোটা দিয়ে সে আগে চলে যাচ্ছে, চাকরিটা তার হয়ে যাচ্ছে। সেখানে 30% কোটা দেওয়া হচ্ছে, সেখানে দেখা যায় রেলওয়েতে যে সার্কুলারটা দিচ্ছে সেখানে তারা তো এখন অলরেডি মুক্তিযোদ্ধাদের হলে কি তৃতীয় প্রজন্ম চলছে। এখন এটা কিভাবে ন্যায্য হয়ে যায় যে পপুলেশনের 0.3%-এর জন্য এখন 30% কোটা? এটা তো কোনোভাবেই আসলে ন্যায়সঙ্গত না। তো বাকি পপুলেশনের জন্য এটা কোনোভাবেই আসলে জাস্টিফাইড না। তো এটা আসলে এটার জন্য তো আসলে আমাদের উচিত ক্যাবিনেট সেক্রেটারির হোক, তাদের তো আসলে ঠিকভাবে বসে এটার একটা সমাধান করা উচিত। 30% কোটা তো আসলে অতিরিক্ত হয়ে যায়, তাদের জন্য সুযোগ সুবিধাটা অবশ্যই করা উচিত, তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটা অবশ্যই দেওয়া উচিত, কিন্তু সেটা তো কোটার মাধ্যমে করাটা তাদের জন্য এটা আসলে বলা যায় অপমানজনক। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। যে বৈষম্য দূর করতে 1971 সালে আমার দেশের সোনার সন্তানেরা তাদের রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, সেই বৈষম্য আমরা এই শিক্ষিত ছাত্র সমাজ কোনোভাবেই মেনে নিতে পারি না। আমাদের দফায় দাবি এক, কোটা নট কাম ব্যাক। যতক্ষণ পর্যন্ত না এই কোটা নামক বৈষম্য আমার সোনার বাংলা থেকে দূর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ছাত্র সমাজ মিছিল ছাড়বে না। আমরা অবশ্যই চাই সরকার যদি একদম আমাদের এই আন্দোলন ছাড়া মেনে নেয়। সরকার নিজেও বুঝতেছে যে এই জিনিসটা দিয়ে সে ঠিক করে নাই। সরকার কিন্তু সকালে বলেছে যে আমাদের এই আন্দোলন করার যৌক্তিকতা নাই। আমাদের আন্দোলন করার যদি যৌক্তিকতা নাই থাকে, তাহলে সে হাইকোর্টকে বলুক যে আমাদেরকে এই কোটা প্রথা বাতিল করে দিবে, কোটা সংস্কার করুক। সে কেন হচ্ছে আমাদের এই আন্দোলনকে যৌক্তিকতা দিচ্ছে না, আমি বুঝলাম না এই ব্যাপারটাতে। সরকারকে অবশ্যই আমি আহ্বান করবো যে আমাদের জন্য এই আন্দোলন না করা লাগে, আমাদের জন্য ক্লাস পরীক্ষা বাদ না দেওয়া লাগে। উনি যেন ওই হাইকোর্টকে কমান্ডটা দিয়ে দেন যেন এই শিক্ষার্থীদেরকে, মেধাবী শিক্ষার্থীকে যেন সুবিধা বঞ্চিত না করে। কোটা যারা অধিকারী আসলে তারা কি আদৌ ওই জায়গায় বসার যোগ্যতা রাখে? তাদের জন্য কোটা প্রথা রাখা হয় 30%। সেই 30% কি ফিল আপ আদৌ হয়? ফিল আপ না হলে মেধাবীদেরকে রাখা হয়। তার মানে মেধাবীদের জায়গাটা কতটুকু পিছনে? আমরা চাই যে কোটা প্রথা রাখা হোক, সংস্কার করা হোক, সংস্কার করে সমন্বয় করা হোক। শিক্ষার্থী এবং সরকার দুইজনের মধ্যে একটা সমন্বয়তা আসুক এবং তারা সেই অনুযায়ী কোটা প্রথা বাতিল। একটা চাকরিতে যদি 56% কোটা দেওয়া হয়, তাহলে সাধারণ শিক্ষার্থীর জন্য বাকি
বাকি থাকে কত 44%। যেহেতু সুবিধা বঞ্চিতদের সুবিধা দিতে গিয়ে আমাদেরকেই যদি সুবিধা বঞ্চিত করে ফেলে তাহলে এটা কেমন করে যৌক্তিক হয় আমার মাথায় গোলায় না। হ্যাঁ, উনি বলেছেন যে আমাদের আন্দোলনটা অযৌক্তিক, আমরা পড়াশোনা বাদ দিয়ে এসব কেন করছি। আচ্ছা, ধরে নিলাম যে আমি বাসায় এখন আমি খুব পড়াশোনা করছি, আমার পড়ার টেবিলে বসে খুব মনোযোগ দিয়ে পড়ছি এবং আমার পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষা দিলাম, পাশ করলাম, অসাধারণ রেজাল্ট, কিন্তু আমার চাকরি হলো না এই কোটা প্রথার কারণে। তাহলে আমার পড়াশোনা করে লাভটা কি? আমরা সেই চাকরির নিশ্চয়তার জন্য নীলক্ষেত হয়ে শাহবাগে সড়ক অবরোধ করে তারা। আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যোগ দেয় 7 কলেজ সহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা। শিক্ষার্থীদের দাবি পুনর্বহাল করতে হবে 18 সালের পরিপত্র। বিক্ষোভের রোববার থেকে ঢাকার সব গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমাদের দাবি হচ্ছে 18 যে পরিপত্র ছিল সেটা পুনর্বহাল চাই আমরা, এটাই আমাদের একমাত্র দাবি। আমরা যতদিন পর্যন্ত না আমাদের দাবি পরিপূর্ণভাবে মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা এই মিছিল সংগ্রাম করতেই থাকবো। আমি আমার সমস্ত শিক্ষার্থী ভাই বোনদের সঙ্গে এগ্রতা জানিয়ে আমি কাপড়ের প্রতীকে কাপড় পরে নেমেছি। আমরা বুয়েটে গিয়েছি, আমরা ইডেন কলেজে গিয়েছি, আমরা সেখান থেকে সাড়া পেয়েছি। আমরা বন্ধুগণ শুধু শাহবাগে বসে থাকবো না, আমরা যে কর্মসূচিটি ঘোষণা করছি যে আগামীকাল বিকাল 3টা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো। একই দাবিতে দিনভর বিক্ষোভ করেছে ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তীব্র যানজটে ভোগান্তিতে পড়ে নগরবাসী। এদিকে সকালে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুই পাশে অন্তত 10 কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা যায়। এছাড়া রাজশাহী ও রংপুর নাটোর সহ সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ ও অবরোধ করে শিক্ষার্থীরা। দাবি না মানা হলে রাজপথ ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।